গত কয়েকদিন আগেই দুর্ঘটনা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, ইভটিজিং এ দুর্ঘটনার অভিযোগ। সুতন্দ্রা চট্টোপাধ্যায় ডান্সার, তার মৃত্যু পানাগড়ে চন্দননগরের সেই তরুণীর মৃত্যু হয়। আর আজকে মূল অভিযুক্ত বাবলু যাদব, বলা হচ্ছে মূল অভিযুক্ত বাবলু যাদব, যার গাড়ি, যিনি ওই গাড়ি চালাচ্ছিলেন, অর্থাৎ সাদা গাড়িটি যিনি চালাচ্ছিলেন, যে গাড়ির ধাক্কাতেই, যে গাড়ির তাড়াতে, যে গাড়ি ধাওয়া করে এবং সেই তরুণীদের যে গাড়ি, সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। বাবলু যাদব গ্রেফতার। কিন্তু বাবলু যাদব কেন গ্রেফতার? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, বাবলু যাদব কেন গ্রেফতার এইটা জানতে চাইছে এই কারণে যে পুলিশ তো একেবারে বলে দিয়েছে যেটা দুর্ঘটনা এবং এটাতে মেয়েটির গাড়ি অর্থাৎ তরুণীর গাড়ি ধাওয়া করেছিল। তাহলে বাবলু যাদবকে গ্রেফতার কেন? অন্য কিছু আছে? অন্য কিছু বের করতে পেরেছে পুলিশ? একেবারে যে সাদা গাড়ি ধাওয়া করেছিল, যেটা বলা হচ্ছিল বারবার তরুণীর পরিবার থেকে এবং তার সহকর্মীরা যে অভিযোগ তুলছিল যে সাদা গাড়ি তাদেরকে ধাওয়া করে এবং এই সাদা গাড়ি ছেড়ে তারা যখন পালিয়ে যায়, সাদা গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বারের সূত্র ধরে কিন্তু বাবলু যাদবের নাম উঠে আসে এবং এই পরবর্তী ক্ষেত্রে জানা যায় এই বাবলু যাদব তিনি কিন্তু এই গাড়ি চালাচ্ছিলেন, অর্থাৎ চালক ছিলেন। অতএব এই বাবলু যাদবের নামেই কিন্তু মেন অভিযোগ, মূল অভিযুক্ত বাবলু যাদব এই ঘটনায়। মানে কি অভিযোগ? বাবলু যাদবকে পুলিশ যে বাবলু যাদব গাড়ি চালাচ্ছিলেন এবং বাবলু যাদব তিনি কিন্তু গাড়ি তাদেরকে ধাওয়া করে নিয়ে আসছিলেন, এমনটাই কিন্তু প্রথম থেকে অভিযোগ করছিলেন। তারপরেই কিন্তু পুলিশ এই বাবলু যাদবকে একেবারে সূত্রবার, তার মানে কি এই গোপন জবানবন্দি বা তরুণীর সঙ্গে যারা ছিলেন তাদের কাছ থেকে বয়ান পেয়েছে পুলিশ বা আদালত, সেই জন্যই কি বাবলু যাদবকে মূল অভিযুক্ত বলা হচ্ছে? একেবারেই বেশ কয়েকবারই কিন্তু গোপন জবানবন্দি নেওয়া হয়। এরপরেই কিন্তু বাবলু যাদবের বেশ কয়েকজন যারা স্টাফ রয়েছে, যারা কর্মী তার কাছে কাজ করতেন, তাদেরকেও আটক করা হয়। বাবলু যাদবের পরিবারের লোককেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। এরপরেই কিন্তু একের পর এক পুলিশের কাছে তথ্য উঠে আসে এবং পরবর্তী ক্ষেত্রে এই বাবলু যাদব ঘটনার পর থেকে কিন্তু ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ জাল বিছিয়ে অবশেষে 4 দিন পর বাবলু যাদবকে গ্রেপ্তার করে এবং এই বাবলু যাদবকে থানায় ইতিমধ্যেই জেরা করা হচ্ছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে এবং এর আগে সিআইডিও পৌঁছেছিল কাকসা থানায়, আজকে পৌঁছলো ফরেনসিক টিম। এই যে দুটো গাড়ি, কালো গাড়ি, যে গাড়িতে সুতন্দ্রা চট্টোপাধ্যায় ছিলেন এবং তার সঙ্গীরা ছিলেন, সঙ্গে সাদা গাড়ি, সেই দুটো গাড়ি পরীক্ষা করে দেখছেন ফরেনসিকের টিম। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, ফরেনসিকের টিম আজকে এসে কি পরীক্ষা করছেন, কি নমুনা সংগ্রহ করছেন? এই ফরেনসিক টিম কিন্তু কাকসা থানায় এসে পৌঁছায়। তারা কিন্তু দুটি গাড়ি, যে দুর্ঘটনাগ্রস্ত যে দুটি গাড়ি রয়েছে, অর্থাৎ বাবলু যাদবের গাড়ি এবং মৃত তরুণীর গাড়ি, এই দুটি গাড়ি থেকে কিন্তু ফরেনসিক যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু নমুনা সংগ্রহ করতে শুরু করেছে এবং ঘটনাস্থল যেখানে দুর্ঘটনা ঘটে, অর্থাৎ রন্ডিয়া মোড়, পানাগড় বাজার, সেখানেও কিন্তু ফরেনসিক টিম তাদের আধিকারিকরা তারা পৌঁছায় এবং সেখান থেকেও কিন্তু বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করে। কারণ ফরেনসিক টিম তারা যে নমুনা সংগ্রহ করছে মূলত কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কারা কারা গাড়িতে ছিল এবং গাড়ির যে টায়ার কিভাবে ব্লাস্ট হয়েছে, সেই সমস্ত কিন্তু নমুনা সংগ্রহ করছে। এই দেখা যাক বাবলু যাদবকে, বিশেষ করে বাবলু যাদবকে জেরা করে তার কাছ থেকে আসল তথ্য কি বেরিয়ে আসে।